শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজ ছিল শনিবার, তো আজকেরই একটা ডেলি ব্লগ তোমাদের আমি শেয়ার করব। তো দেখো, সকালে বাসি কাজ সেরে সকালবেলা প্রতিদিনের আমাদের রান্না। তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে দেখো এদিকে আমি এখন চাটাও বসিয়ে দিলাম। তো প্রথমে লাল চা করেছিলাম বাপির জন্য, তো এখন আমাদের জন্য দুধ চা বানালাম। এদিকে তরকারিটা মা চাপিয়ে দিয়ে আসলো, আর এদিকে দেখো এখন বসেছিলাম মা আর আমি দুজনে এখন গল্প করছিলাম। তারপর মা এদিকে গ্যাসে বাঁধাকপির তরকারিটা দেখো বসিয়ে দিয়েছিল, এখন হয়ে গেছে। আর আমি উনুনে ভাত আর একটা ঝোল আর ভাজাটা করে নিয়েছিলাম। আর ভাজার মধ্যে আজ করেছিলাম করলা ভাজা, আর করেছিলাম বেগুন ভাজা। তোর কোনো কাজ দেখবে কিন্তু ভাগ করে যখন করা হয় না, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন ধরো যেমন আজকে আমি কিছুটা রান্না করলাম উনুনে, আর কিছুটা মা রান্না করে নিল গ্যাসে। তো কত তাড়াতাড়ি আমাদের সময়ের মধ্যে রান্নাটা হয়েও গেল আর তাড়াতাড়িও হলো। আজ মা কিন্তু আরও একটা জিনিস বানাচ্ছে, সেটা পায়েস। তো তোমরা দেখো, প্রথমেই আমি চালটা ধুয়ে নিয়ে এসে দিলাম, আর এদিকে মা কিন্তু পায়েসটা বসিয়ে দিল। পায়েসটা বানিয়েছিল নলেন গুড় দিয়ে, সেই জন্য কিন্তু আরও খেতে খুব সুস্বাদু হয়েছিল। বিছানাটা গোছালাম, আর আজকে আমার ছেলেকে স্কুলে পাঠাবো না, শরীরটা ভালো নেই, সেই জন্য এখন 9:30 মতো বাজে। তো ওকে বললাম যে ঘরে বসেই ড্রয়িং করো। আর এ সপ্তাহে যে ড্রয়িংগুলো করেছিল দেখো, এই যে এই একটা মোড়ক, এটা কে রেখে দিয়েছিল? কি রেখে রেখে আঁকবি? আর দেখো, আর একটা জিনিস রেখেছে দেখো, এই যে এইটা কচ্ছপটা। তো যাই হোক, ঘরেতে আঁকুক, আমার ততক্ষণ কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করি। এর শেষে আর দেখবে গরমের শুরুতে যে আবহাওয়াটা থাকে, সেই আবহাওয়াতে কিন্তু অনেক মানুষের কিন্তু জ্বর সর্দি লাগে। তো তেমনই আমার ছেলেরও হঠাৎ করে কিন্তু সকাল থেকে কাশি, তো ভীষণভাবে কাশছে, সেই জন্য আজকে আর স্কুলে পাঠাবো না। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই যে ঘরের কাজগুলো করে নিই, পরিষ্কারটা। তো দেয়ালের এই সাইডগুলোতে দেখলাম একটু ময়লা পড়েছে, সেই জন্য রং করার একটা তুলে নিয়ে নিলাম। তো সেটা দিয়ে কিন্তু ভালো করে দেখো একটু ঝেড়ে নিচ্ছিলাম, তো সব ময়লাগুলো পড়ে যাচ্ছিল। আবারও অনেক ক্ষেত্রে আমি কিন্তু ছেলেকে যখন স্কুলে পাঠিয়ে দিই, হাতে যখন অনেকটা সময় থাকে, তখন টিফিন খাওয়ার পর কিন্তু এইসব ঘরের কাজগুলো করে থাকি। কিন্তু আজকে যে করব, তাতেও কিন্তু আমার ছেলে ছিল ঘরে। তো আমার ছেলে থাকলে করি না কেন জানো? ও এসে কাজে মানে বাধা দেবে, মানে ওকে সেই জিনিসটা দিতে হবে, ও আমার মতো করবে। এখন দালানটা আমি দেখো পরিষ্কার করে আর একবার ঝাড় দিয়ে নেবো, তারপর স্নান টান একচোটে করে আসবো। তো ওপর দিকে দেখলাম দেখো ঝুলটা হয়েছে, সেই জন্য কিন্তু ঝুলটা ঝেড়ে দিচ্ছিলাম। আর আমাদের বাড়ি ঘরে এতই মাকড়সা, তো জানো তো, আজকে তুমি যদি ঝুল ঝাড়ো, 3 থেকে 4 দিন পর সেই ঠিক একই জায়গায় আবারও কিন্তু ঝুল তুমি দেখতে পাবে, জানো তো। আমাদের ঘরে এতই মাকড়সা আছে। এখন নিচে আসলাম, তো এদিকে দেখো পায়েস এখন বানানো হয়ে গিয়েছিল মায়ের। তারপর এদিকে আমার ছেলে খাচ্ছিল ফুটি। তো মাসি কাল এসেছে, তো নিয়ে এসেছিল, তো সেটাই দেখো আমার ছেলে এখন খাচ্ছিল। তো একটা খেলো, আর আমরা হাফ হাফ করে খেলাম আমরাও। আমাদের এই রান্নাঘরের টালির চালটায় দেখো একটা লাউ গাছ উঠেছিল, বেশ একটু বড় হয়েছে। আর তার এদিকেই ছিল একটা টমেটম গাছ। তো দেখো তাতে কিন্তু 2টো কাঁচা টমেটম ধরেছে, সেটা হনুমানের জন্য থাকবে কি সেটা জানি না। আর এখানে ছিল ড্রাগন গাছ। তো দেখো ড্রাগন গাছটাই কিন্তু নতুন পাতা হয়েছিল, তো বেশ অনেক দিন আগেই বসানো গাছ। এখন বাজে 12টা, ছেলেকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে এখন এসেছি ওপরে। আর কাপে দেখো নিয়ে এসেছি একটু দুধ, শর্টটা নিয়েছি, তাতে দিয়েছি একটু মধু। তো এটা দুটাকে মিক্স করে মুখে লাগিয়ে নেবো। তো মাঝে মধ্যে সময় পেলে কিন্তু নিজের প্রতি একটু যত্ন নিতে ইচ্ছা যায়, তো সেই জন্য কিন্তু এরকম মধু বা এরকম দুধ একটু লাগাই। কালকে একটু কাঁচা হলুদও এটা দিয়েছিলাম, আমাদের গাছের কাঁচা হলুদ। আজকে আর দিইনি, আজকে শুধু দুধ। আমার এখন মুখে লাগানো হয়ে গিয়েছে, এটা এখন 15 থেকে 20 মিনিটে রাখবো, তারপর ঠান্ডা জলে ধুয়ে নেবো।
এখন হচ্ছে দেখো বাপি দুপুরবেলায় আমাদের ঘরের মুরগিগুলোকে খেতে দিচ্ছিল। আর এই দুপুর দিকে হচ্ছে ভাতই দেওয়া হয়, আর সকাল দিকে রুটি বা চাল এগুলোই হচ্ছে সকালে দেওয়া হয়। বেশ অনেকটাই টালির চালে দেখো পুঁই মেডলি ছিল, বাপি গাছ থেকে নামিয়ে দিল। তো সেজো মাসি দেখো এখন কুটে আমাদের বেছে দিচ্ছিল। তবে মাত্র আমি খাওয়া দাওয়া মিটিয়ে ওপরে এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো পাক্কা 2টো। তো ছেলেকে নিয়ে ঘুমাতে যাব, আর হচ্ছে 4টের সময় আবার ছেলেকে হচ্ছে আঁকার ক্লাসে পাঠাবো, তখন হচ্ছে আবার ওকে ঘুম থেকে তুলবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবারও তখন দেখা করছে। আর আমার ছেলে কিছু একটা বানাচ্ছে, এই যে দেখো নিচে বসে, ওই যে। তো রং, কাগজ, টেপ এগুলো নিয়ে আঠা দিয়ে সব কিছু একটা বানাচ্ছে। তো যাই হোক, ওকে নিয়েই এখন ঘুমোতে যাচ্ছি। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু। দুপুরবেলায় কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আজকে আমার ছেলে দুপুরবেলা আর ঘুমালো না। সকাল দিকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছে না, সেই জন্য। দেখো এখন 4টে বেজে গিয়েছিল, এখন হচ্ছে আমার ছেলেকে দিয়ে আসতে যাচ্ছি আঁকার ক্লাসে। তো ওর ড্রয়িং খাতা, কালার পেন্সিল, রবার, পেন্সিল সমস্ত কিছু গুছিয়ে নিল। তারপরে হচ্ছে ওকে দিয়ে আসলাম। দিয়ে আসবার পর দুপুরে আর হচ্ছে পায়েস খাওয়া হয়নি, পেটটা অনেকটাই ভরে গিয়েছিল ভাত খেয়ে না, সেই জন্য আর কেউই খাওয়া হয়নি। তো দেখো এখন সবাই মিলে হচ্ছে এই 4টে 4:30 নাগাদ হচ্ছে একসাথে পায়েস খেয়ে নিয়েছিলাম। আর পায়েসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর বর্ষা বর্ষা পায়েস তো বেশ ভালো লাগছিল। তো আগের বারে পায়েস হয়েছিল তখন ছিল হচ্ছে আমার ছেলের জন্মদিনে, তখন তো আর খাওয়া হয়নি বা খেতেও তখন ছিল না ছেলের জন্মদিন বলে। তো সেই জন্য দেখো আজকে মা বানালো, আজকে হচ্ছে আমি পায়েস খেয়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে বিকালবেলায় দেখো আমি এদিকে আলু কিন্তু কেটে দেখো একটু হালকা করে ভাবিয়ে নিলাম। রাত্রে করব হচ্ছে আলুর দম, সেই জন্য। তো হালকা করে ভাবিয়ে নিয়ে দেখো এখন হচ্ছে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সাঁতাল দিয়ে হচ্ছে তরকারিটা করব, আর নিরামিষ করব। আজকে তো শনিবার, সেই জন্য। তো শুধু একটু আদা হচ্ছে অল্প দিয়েছিলাম। তারপর দেখো আমাদের চাষের ধনেপাতা তুলে নিচ্ছিলাম। আর পাশে যেখানটা দেখো কোপানো আছে, সেখানটাই হচ্ছে বাপি হচ্ছে নোটে চারা দিয়েছে। তো দেখো এখন ধনেপাতাটা হচ্ছে ধুয়ে বেছে নিয়ে তারপর তরকারিতে দেবো। নিয়ে ওপরে আসলাম, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, ছেলেকে রাতের খাবার খাইয়ে দিলাম। এবার শুধু আমি রাতের খাবার খেয়ে হচ্ছে আসবো। আর জানালাটা খোলা না, বাইরে থেকে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবারও আমি দেখা হচ্ছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।